গতকাল ছিল মহাশিবরাত্রি। আর এই বিশেষ দিনে আমরা মেয়েরা কম বেশি সবাই শিবরাত্রির ব্রত পালন করে বাবা মহাদেবের মাথায় জল ঢেলে থাকি। আর বিশেষ দিন এই কারণেই বললাম, এই দিনেই বাবা মহাদেব আর মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। অন্যান্য বছর এই দিনটাতে আমি সন্ধ্যের দিকেই বাবার মাথায় জল ঢালি, কিন্তু এবছর আজ সকালেই আমি বাবার মাথায় জল ঢেলেছি। আর সকাল সকাল সমস্ত কিছু গুছিয়ে নিয়ে স্নান করে শুদ্ধ হয়ে বেরিয়ে পড়লাম বাবার মাথায় জল ঢালার জন্য। যাচ্ছি আমি, মা আর আমার বড় মাসিমণি। আমি যে মন্দিরে জল ঢালবো, এই মন্দিরটা কিন্তু আমার বাড়ির একদম কাছেই, বলতে গেলে এক পাড়ার মধ্যেই। আর এই মন্দিরে কিন্তু দুর্গাপুজোও হয়। একদিকে আছে রাধা গোবিন্দের মন্দির আর একদিকে আছে বাবা রামেশ্বর। সবার প্রথমে মন্দিরে পৌঁছে বাবা মহাদেবের নাম করে ধূপ আর মোমবাতিগুলো এখন জ্বালিয়ে নিচ্ছি। ভগবানের কাছে একটাই প্রার্থনা করছিলাম যে বাবা মহাদেবের আশীর্বাদ যেন সব সময় আমার মাথার ওপর থাকে। আমার মা এখন শিবলিঙ্গে ঘি মধু এগুলো মাখিয়ে নিচ্ছে, কারণ জল ঢালার আগে এটাই নিয়ম যে শিবলিঙ্গের গায়ে খুব ভালো করে ঘি মধু এগুলো মাখিয়ে নিতে হয়। তাই আমিও এখন শিবলিঙ্গের গায়ে খুব ভালো করে ঘি মধু এগুলো লাগিয়ে দিচ্ছি। আর ঘি মধু লাগানো হয়ে যাওয়ার পর এই যে আকন্দ ফুলের মালাগুলো এখন পরিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু আমার নিজের হাতেই বানানো। আগের দিন আমি এই মালাগুলো বানিয়েছিলাম। মালা পরানোর পর যা যা নিয়ম থাকে শিবলিঙ্গের মাথায় বেল পাতা, কলকে এই সমস্ত কিছু দেওয়ার পর আমি এখন জল ঢালছি। দেখো, ঠিক এই নিয়মেই কিন্তু জল ঢালতে হয়। চারিদিক থেকে ঘুরিয়ে নিয়ে বাবার মাথায় জল ঢালতে হয়। এই জলে কিন্তু গঙ্গা জল, দুধ আর ডাব এই তিনটে আগে থেকেই মিশিয়ে রেখেছিলাম। বাবার মাথায় জল ঢালার পর পুষ্পাঞ্জলি দিয়ে আজকের মতো ব্রত সম্পন্ন করলাম। জয় বাবা ভোলানাথের জয়।